আজকে আমি পুডিং বানাচ্ছি। তো পুডিংয়ের জন্য প্রথমে আমি 3টা ডিম দিয়ে নিছি এখানে। তো ডিমের সাথে আমি চিনি ব্লেন্ড করে নিব, তারপর দেখাচ্ছি আপনাদেরকে ব্লেন্ড করার পরে। দেখুন আমি ডিম আর চিনি দিয়ে দিছি। এখন এটাকে ঢাকনা দিয়ে দিব, তারপর ব্লেন্ড করে নিব। দেখুন আমার ডিম আর চিনি ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এখানে আমি এখন দুধ মিক্স করব। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ এসেন্স অ্যাড করব। তো এখানে আপনি যে কোনো ধরনের এসেন্স অ্যাড করতে পারবেন, ভ্যানিলা এসেন্স হোক, চকলেট এসেন্স হোক বা স্ট্রবেরি হোক, আপনার স্বাদ অনুযায়ী। তো সবাই তো বেশিরভাগ চকলেটটাই অ্যাড করে, তো আজকে আমি নতুন একটা স্বাদ দেবো, সেটা হচ্ছে স্ট্রবেরি। তো আমার কাছে অনেক ফ্লেভার আছে, তো আজকে আমি স্ট্রবেরিটা ইউজ করব, দেখা যাক কেমন হয়। তো অনেকের হয় কি যে পুডিং বানাইতে গেলে পুডিংটা থেলথেলা হয়ে যায়, জমে না ফ্রিজে রাখার পরেও। তো আপনারা যদি পুডিংটা বানানোর সময় যখন এই ডিমটা দুধের মধ্যে অ্যাড করবেন, তখন আপনারা করবেন কি, এই যে আপনার আগার আগার পাউডার আছে, এটা আপনারা সামান্য পরিমাণে একটু দুধের মধ্যে অ্যাড করে দিবেন। তাহলে আপনার পুডিংটা কখনোই থেলথেলা হবে না, বরং কি পুডিংটা আপনার শক্ত হবে, খেতেও মজা করবে। তো এটা হচ্ছে একটা গোপন টিপস, সহজে সবাই এই বিষয়টা জানে না। তো আপনাদের সুবিধার্থে আমি জানাই দিলাম। তো দেখা যাক বাকিটা কি হয়, সাথে থাকুন। এখানে আমি মনে করেন যে মোটামুটি 1 কেজি দুধ 1 পোয়ার মতো করে নিচ্ছি। দেখুন দুধ আপনি যত পরিমাণে ঘন করবেন, পুডিংটা খেতে তত বেশি মজা হবে। এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আর স্ট্রবেরি ফ্লেভারটাও দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি এই যে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা চিনিটা ভেবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নেব ভালোভাবে। আমি যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে আমি চিনির জন্য, ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিছি। আর একটা কথা খেয়াল রাখবেন যে যেটা চিনি পিউরিফাই করা প্যাকেটে, সেই চিনি দিয়ে কিন্তু আপনার ক্যারামেলটা হয় না। সবসময় খেয়াল রাখবেন ক্যারামেলের জন্য কিন্তু আপনার লাল চিনিটা বেস্ট। ক্যারামেলের জন্য তৈরি করে নিচ্ছি চিনিটা। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে আসে, নাড়তেই থাকতে হবে, নাহলে লেগে যাবে। গলতে শুরু করছে চিনিটা। আমার 2 ছেলেরই পুডিং প্রচুর পরিমাণে পছন্দ। মাঝে মধ্যে পুডিং তৈরি করতে হয়, তো ভাবলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করা যাক। পুডিংটা অনেকের হয় কি, পুডিং তৈরি করতে গেলে ফাটে যায়, পুডিং জমে না। তো তাদের জন্য আজকে আমার এই টিপসটা। এটা গলে যাবে। আমার ছেলে পাশে থেকে আমাকে হেল্প করতেছে, বলছে আমি এটা করো ওইটা করো। এই দেখেন মোটামুটি গলে গেছে, বাকি কালার আসার অপেক্ষা। আমার কিন্তু চিনিটা গলে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, না হলে ক্যারামেলটা
কালো হয়ে যাবে, আছে এটা এখন লাল হয়ে যাবে। ক্যারামেলটা আমার হয়ে গেছে। এটা এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর যদি সাথে সাথে আমি বাটারটা ঢালে দিই তাহলে আমার ক্যারামেলটা সবটাই গোলাই যাবে দুধের মধ্যে, তাহলে আপনার কষ্টটাই বৃথা হয়ে যাবে। ঠান্ডার জন্য অপেক্ষা করি। দেখুন আমি এটা ঢেলে দিচ্ছি, এখানে একটু পানি দিয়ে নেব। এটা আমি ঢাকা দিয়ে চেপে দিলাম। তো এটা আমি গ্যাসে প্রেসারে দিব। এই যে পানি দিয়ে দিছি, দেখুন আমি বসিয়ে দিছি। তখনটা ঢাকনাটা আমি চেপে দিব। ঢাকনা লাগাই দিছি। এখন আমি 7 থেকে 8টা সিটির জন্য অপেক্ষা করব। তো যখন মুটিটা পুরোপুরি রেডি হয়ে যাবে আপনাদের দেখাবো। এটা রেডি হওয়ার পরে আমি এটা ফ্রিজে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য সেট আপ হওয়ার জন্য। তারপরে আপনাদের দেখাবো ফাইনাল ডেকোরেশন। ঠিক আছে, তার জন্য আল্লাহ হাফিজ। এটা হচ্ছে ফাইনাল লুক ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রাখার পরে। তো এটা আমি এখন প্লেটে ঢেলে নিব। ওয়াও, কত সুন্দর, কত দেখুন পুডিংটা আমার আগার পাউডার দেওয়ার কারণে আমার পুডিংটা একটুকু ভাঙে নাই, তো ঠিকই আছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনার পুডিংটা পারফেক্ট হবে। তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, একটু শেয়ার করবেন তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলে দিয়েছি। প্লেট কেন?